অনেকে আমার কাছে প্রশ্ন করে, হুজুর বিয়ে করতে চাই, ভালো পাত্রী পাই না, ঠিক কিনা? তো পাত্রী পাই না হুজুর, কি করা যাবে? এই জন্য আমি বলে দিচ্ছি, আগামীকালকে শুক্রবার, ওই যে শুরুতে আমি বলেছিলাম হাদিসটা দুরূদ শরীফ পড়তে হবে। তো মুসলিম শরীফে হাদিস এসেছে, কেউ একজন সাহাবা, একজন জৈনিক সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বয়স তো হয়েছে, আপনি বলেছেন নিসফুদ্দিন, বিয়ে করলে দিনটা জিন্দা হয়ে যায়, অর্ধেক দিন জিন্দা হয়ে যায়, ইসলাম জিন্দা হয়ে যায়, গুনাহ থেকে নিজেকে হেফাজত করা যায়। এখন বিয়ে করব, পাত্রী পাচ্ছি না। নবীজি হুকুম দিলেন, কালকে আগামীকাল জুমাবার আছে, জুমার নামাজের আগে গোসল গাও ধুয়ে তাড়াতাড়ি যাবা, মসজিদটা ক্লিন করবা, পরিষ্কার করবা, বাখুর খুশবুর ব্যবস্থা করবা, এরপর জুমার নামাজ আদায় করবা, দোয়া করবা, যা চাইবা আল্লাহ তেমনটাই তোমার জন্য নির্ধারিত করবে। সুবহানাল্লাহ। ব্যবস্থাটা কি খারাপ হয়েছে? চেষ্টা কি করা যাবে? কিছু যুবক তো আগামীকাল ফুল চেষ্টা তো মনে করবে ইনশাআল্লাহ। এরকম আসছে একবার ব্রাহ্মণবাড়িয়াতে, যে হুজুর 8 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানিয়েছে, থাকে অনেক শিল্পপতি থাকে এক এক এলাকায়, খুব শান শৌকতওয়ালা মসজিদ বানিয়েছে। ইমাম সাহেব আমার কাছে নালিশ দিলেন, হুজুর আপনি যদি একটু দোয়া করতেন, এরকম শত শত মানুষ হয়েছে, হুজুর ফজরের নামাজের সময় মুসল্লি থাকে না, একটু যদি ফতুয়া কোনো কিছু দিতেন। আমি বললাম, ফতুয়ার কি দিব, মুসল্লি কেমন হয়? বলে 8 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে, মুসল্লি আল্লাহ রহমতে 8-10 জন। নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বললাম 8-10 জন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এখানে কি মুমিন কমিন বেশি নাকি? বলে হ্যাঁ হুজুর, নামাজে দেখা যায় না, পাওয়া যায় না। আমি ওখানে হাজার হাজার মানুষ হয়েছে, আমি বললাম ফতুয়া তো দিব না, তবে হেকমত দিয়ে আমি কিছু কথা জানিয়ে আসছি। আমি বললাম, আগামী কালকে যারা ফজর নামাজ পড়বে না, বউ থাকলে বউ তালাক। এখন আমি তো আমার মতো বলে চলে আসবো, বললাম ইমাম সাহেবের কাছে আমি জিজ্ঞেস করব, যদি নামাজ না পড়েন তাহলে বউ তালাক। ওখানে মধ্যে একজন মুরব্বী আসতে দিয়ে কিছুক্ষণ পরে উঠছে, উঠে বলে, হুজুর বিবাহিতের জন্য তো ফতুয়া দিলেন, অবিবাহিত? আমি বললাম, অবিবাহিত যদি এরকম হয় তাহলে তুমি আসো টিকটক পাইবাও টিকটক, তুমিও টিকটক পাইবাও টিকটক, মানে তিরিং বিরিং আর কি। বললাম, তোমার মা বাবাকে দেখা যাবে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবা, ওরকম জীবন সঙ্গিনী পাবা। এখন বলার পরে তো আমি চলে আসছি। পরের দিন ইমাম সাহেবের ফোন আসছে আমার সেক্রেটারি সাহেবের কাছে। আমার সাথে যখন কথা হলো, আমি বললাম, কেমন আছেন, কি আসো বিষয় সব ঠিক আছে? বলে, হুজুর আজকে তো বেনাজির ঘটনা ঘটে গেছে। বললাম কি? বলে, ফজর নামাজ পড়েছি, সালাম ফিরে দেখি এটা ফজরের জামাত না ঈদের জামাত মনে হইতেছে। জিজ্ঞেস করলাম যে এই কারিশমা, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো, আপনারা এভাবে চলে আসছেন? বিবাহিতরা বলতেছে, হুজুর মাদানী সাহেব ফতুয়া দিয়ে গেছে, এজন্য বউরা ধাক্কায় পাঠাইছে যে সব তালাক হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। আর মা বাবা বলতেছে, এই বাবা তাড়াতাড়ি উঠ। কেউ বলতেছে মাইক দিয়ে বলে উঠে পাঠাইছে যে তাড়াতাড়ি উঠ, নাহলে কোনটা ধরে নিয়ে আসবি, আমাদেরকে ঘর থেকে বের করবে। বলে এরকম চাই না, ভয়ে টরে পাঠাইছে। আমি বললাম, এতটুকু যেহেতু পরিবর্তন হয়েছে, বাকিটা পরিবর্তন করবে কে? হেদায়েতের মালিক কে?